আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি স্টার্ট করেছি সকাল থেকে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি। পাতাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, সাথে নিয়েছি কোরাল মাছ, নতুন আলু টমেটো দিয়ে রান্না করব। এই তো সাথে কিন্তু আদা রসুন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি কিন্তু চিংড়ি মাছটা আজকে বেটে নিয়েছি। একদম ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছিল ভর্তার জন্য। আমি কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করি, প্রায় ভিডিওতেই আমি বলি। তো আমি তো সবসময়ের জন্য বড় চিংড়ি মাছ খাই সবজিতে, তো তার জন্য আমি ছোট চিংড়ি মাছগুলো আনিয়ে রাখি যাতে আমি ভর্তা খেতে পারি। মাঝে মধ্যে আমি চিংড়ি মাছ বাটা দিয়েও তরকারি রান্না করি, আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ছোট চিংড়ি মাছ বেটে তারপরে সবজি রান্না করার জন্য, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো আমি কিন্তু কথা বলতে বলতে ডালটা অলরেডি রান্না করে নিয়েছি। বেশ অনেক সময় নিয়ে কিন্তু আমি ডাল রান্না করছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট্ট কিউট একটা পাতিলে ডালটা রান্না করেছি। আমার কিন্তু ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো আজ আর আমি রান্না রিলেটিভ কোনো কথা বলবো না। আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। সব সময়ের জন্য লাইকের কথা কিন্তু বলা হয়, আপনার একটা লাইক আমাকে শেয়ারের কাজ করবে। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আজ আর ভিডিও রিলেটিভ কোনো কথা বলবো না, আজ আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলবো। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথাগুলো মনোযোগ সহকারে সবাই শুনবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আমার কথাগুলো শুনতে পারবেন না। বিশেষ করে যারা নতুন আছেন তাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে। আর যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় নাই তারাও কিন্তু শুনবেন, যাদের মনিটাইজেশন হয়েছে তারাও শুনবেন, এবং সবাই শুনবেন আমার কথাগুলো। যদিও আমি ইউটিউব সম্বন্ধে অত ভালো কিছু জানি না, তারপরও একটু একটু আপনাদের সাথে বলার চেষ্টা করছি। তো কিছু কিছু আপু ভাইয়ারা আছেন অনেকেই চ্যানেল খুলেছেন। একটা সময় আমিও মনে করতাম আমি এই চ্যানেলটা দিয়ে কিছুই করতে পারবো না, মনিটাইজেশন অবধিও আসতে পারবো না। হয়তো বা আমি মাঝে মধ্যে এটাও চিন্তা করতাম যে দূরও বাদ দিয়ে দিই, এই সমস্ত না করে ঘরে বসে থাকা ভালো, ছেলে মেয়েদের সাথে সময় পাস করা ভালো। তো এটাই আমি চিন্তা করতাম। তো মাঝে মধ্যে আবার ভাবতাম যাক, আমি তো বসেই আছি, আমি তো কিছু করছি না, তাহলে আমি চেষ্টা করে যাই। তো এরকমের অনেকেই আছেন, ব্যর্থ হয়ে যান বা মাঝে মধ্যে মাঝপথে ছেড়ে দেন। কেউ ছেড়ে দিয়েন না, সবাই সবার পাশে থাকার চেষ্টা করেন। আর একটা কথা হচ্ছে অনেক অনেক আপু ভাইয়ারা অনেক চ্যানেল খুলেছেন, জানেন না ইউটিউব সম্বন্ধে, জানেন না ইভেন টাইটেলটা যে লেখেন সেখানেও কিন্তু দু একটা শব্দ বা স্টেপ ভুল হয়। তো এরকম আপুরাও আছে, তারাও একটা চ্যানেল খুলে বসেছেন, তাদের জন্য এই ইউটিউব না, ইভেন আমার জন্যও না, আমিও অনেক কিছু জানি না ইউটিউব সম্বন্ধে। তারপরও আমি বলছি আমি যতটুকু জানি তার জন্য আর কি সবাইকে সতর্ক করছি। তো কিছু কিছু আপু ভাইয়ারা আছেন যাদের মনিটাইজেশন হয় নাই এখনও, চ্যানেল সাবস্ক্রাইবও পূরণ হয় নাই 1K, তো তারা এসে ভিডিও দেখেন, ভিডিওর ভিতরে একটা কমেন্ট করে যান। দয়া করে এই কমেন্ট কেউ করবেন না, এতে চ্যানেলের আপনারও ক্ষতি আমারও ক্ষতি। দ্বিতীয়ত, আপনি অনেকে চ্যানেল মনিটাইজেশন করেছেন, মনিটাইজেশনের পরেও কিন্তু সবাই সবার মেইন আইডি দিয়ে ভিডিও দেখেন। তাহলে আমি যদি আপনাকে মেইন আইডি থেকে সাবস্ক্রাইব করি আর আপনিও যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু সাব ফর সাব, এটা কিন্তু চ্যানেলের রিচ কমিয়ে দেয়। এটার জন্য চ্যানেলের রিচ কমে যায়, ভালো হয় না, সামনের দিকে এগিয়ে যেতে কষ্ট হয় অনেকটা, রিচ ভালো পাওয়া যায় না, ভালো ভিউজ আসে না। তো আপনারা চেষ্টা করবেন সবাই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে সাপোর্ট আইডি দিয়ে সবার ভিডিও দেখার, তাহলে আপনি চ্যানেলের রিচ ভালো পাবেন। আর যদি আপনি মেইন আইডি দিয়ে রিচ কমে যাবে এই জন্য কারো ভিডিও না দেখেন, সাব ফর সাব যে ভিডিও আছে সেটা না দেখে আপনি চাইলে বাহিরের নাটক বা
যে কোনো নিউজ চ্যানেল বা বাচ্চাদের যে কোনো খেলার বা যে কোনো ভিডিও আপনার দেখতে হবে, নয়তো বা আপনার চ্যানেলের রিচটা কমে যাবে। তো আপনাকে এই একটা পর্ব গেল। আর একটা পর্ব হয়েছে সবাই এসে কমিউনিটিতে লেটার দিবেন। ভিডিওর ভিতরে যদি আপনি কমেন্ট করে যান বন্ধু হয়েছি, পাশে আছি, চলে আসবেন 24 ঘন্টা পরে, তাহলে কিন্তু 24 ঘন্টা পর কেন 25 ঘন্টা পর হলেও সেখানে যাওয়া যাবে না। আমি যদি বারে বারে আমার ভিডিওটা প্লে করি তাহলে আমার ভিডিওর রিচ কমে যায়। আর আপনি যে কমেন্টটা করছেন আপনার আইডি থেকে 24 ঘন্টা পরে আসবেন সেটা উল্লেখ করে, এটা কিন্তু ইউটিউব দেখছে। আপনি মনে করছেন আমি কমেন্ট করছি ইউটিউব দেখছে না, না ইউটিউব দেখছে। আর আমি কিন্তু এখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে আমি আমার সাপোর্ট আইডি থেকে সবার ভিডিও দেখি, মেইন আইডি থেকে একদমই শো করি না। আমার যে মেইন আইডিতে যে লোগোটা আছে ওই রকমেরই সেম একটা সাপোর্ট আইডিতেও দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে সাপোর্ট আইডিতে সেম লোগোটা দিয়ে দেওয়ার, সবার চিনতে সুবিধা হবে এবং ভালো হবে। সবাই চেষ্টা করবেন সবার পাশে থাকার। আমরা কোনো সেলিব্রিটি না, একে অপরের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।